বন্ধুরে আমার, ও মুরব্বি বাবা, জীবনের শেষ মাহফিল মনে করে অন্তরটাকে নরম করে দিয়ে মনে করেন জীবনের শেষ মাহফিল হলো আজকের মাহফিল। ওই মন মানসিকতা নিয়ে বসুন রে বাজান, তাহলে নবীর প্রেমকে, ওলির প্রেমকে অবশ্যই শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার, ও মুরব্বি বাবা, কোন নবীর উম্মত আমি আপনি? ওই নবীর একটু পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোন নবীর উম্মত আমি আর আপনি? যে নবীরে আল্লাহ না বানাইলে দুনিয়ার কোনো কিছুই বানাইতো না। কথা কোন ঠিক কিনা? যেই নবীজি দুনিয়ায় আসার পরে মায়ের রেহেম মোবারক থেকে দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন মানুষ আমার নবীর মতো দুনিয়ায় আসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি আর আপনি? ও আব্বুজি একটু শুনে যান, ওই নবী কামলিওয়ালা নবী আমার কেমন নবী? আল্লাহর নবী মা আমেনার রেহেম মুবারক থেকে যখন দুনিয়াতে আসলেন, বন্ধুরে আমার, দুনিয়াতে আসার পরে জান্নাতি পোশাকটা পরিয়ে আমার আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠাইলেন। আপনি আমি কি জান্নাতি পোশাক পরে আসছে? হ্যাঁ, কিন্তু আপনার মতো আমার মতো বড় বড় টুপিওয়ালা জুব্বওয়ালা আলেম নামের জালেম বের হইছে। তারা বলে নবী আমাদের মতো। নবী কি আমাদের মতো? নবী যদি আমার মতো হয় রে ভাই, জ্ঞানী গুণী শিক্ষা সমাজ একটু চিন্তা করবেন। আপনার জন্ম হয়েছে উলঙ্গ অবস্থায়, আমার জন্ম হয়েছে উলঙ্গ অবস্থায়, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকটা পরিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জান্নাতি পোশাকটা পরিয়ে আমার নবীরে পাঠাইল। আপনি আমি আসার পরে দুনিয়াতে দুইটা নয়, তিনটা নয়, একটা হলেও শব্দ করেছি ওয়া। ঠিক না বন্ধুরা? কোন নবীর উম্মত আমি আর আপনি? কি দিয়া বুঝাইলে বুঝবে? আমার নবী দুনিয়াতে এসে জান্নাতি পোশাকটা পরে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছেন। সেজদা দিয়া কি বলে? নবী আমার নিজের জন্য কিছু চাই না। আমার নবী বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সেজদায় পড়ে দুনিয়ার কোনো কিছু আমি নবী চাই না। আমি সেজদায় পড়ে আপনার নবী, আমার নবী মাত্র শব্দ বের করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতকে আপনি তোরায়া জান্নাতে নিয়ে যান। আরে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে
নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার টাঙ্গাইলের যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, কোন নবীর উম্মত আমি আর আপনি একটু শুনে যান। কোন নবীর উম্মত আমি আর আপনি? যেই নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, ওই নবীর উম্মত হলো আর আপনি আর আমি। যেই নবীর উম্মত হওয়ার জন্য আহারে ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবুয়ত ক্যান্সেল করে দেন। কিন্তু আল্লাহ গো আল্লাহ, আমি পড়েছি, আমি জেনেছি, আমি শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে। আল্লাহ আমার নবুয়ত ক্যান্সেল করে ওই নবীর উম্মত আমারে বানায়া দেন। আরো জোরে খুশি না বাজার? নবীর উম্মত হতে চাই কে? আল্লাহর নবীরাও আমার নবীর উম্মত হতে চাই। জোরে কোন ঠিক কেনা? জোরে কোন ঠিক কেনা? আরে বিবাহের মোহর না ধরো, বিবাহের মোহর না ধরো, কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান সবাই কামলেওয়ালা। এই আপনারা পারেন না? না পারলে ঘ্যাংরাইবেন, নাইলে আল্লাহ জবান বন্ধ করে দিবে। বলেন এই জবানের মালিক কায়? কে? আজকে আল্লাহ আমারে কণ্ঠ দিছে, আল্লাহ কি চাইলে পারেন না সেকেন্ডের মধ্যে এই কণ্ঠ বন্ধ করে দিতে? পারে কিনা? তাহলে এই জবানে একমাত্র শান হবে আল্লাহর এবং আল্লাহর নবীর কথা। বলেন ঠিক কিনা? এর জন্য এই জবানকে কি বসায় রাখবেন? সামনের ভাইরা বলতেছে, পিছের ভাইরা রাখবেন। ও নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, নবী কামলেওয়ালা, আরে নবীর ভালোবাসা ঈমান। ঠিক কিনা? দলিল হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। ওই যে বলেছিলাম ঈসা পয়গম্বর, ও নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, ও গো নূর নবীজির উম্মত বানাও, ও গো পরওয়ার সবাই নূর নবীজির। কেন কেন? আরে নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো নাই কারো সম্মান, আমার জানের জান সবাই কামলেওয়ালা, জান নবী কামলেওয়ালা, ও নবী কামলেওয়ালা। ও পুজি কেমন নবীর শান আপনাদেরকে শোনাবো, যে নবীর শান আবু জাহেল না চিনল না। কথা কন ঠিক কিনা? যদি আবু বকরের চশমা লাগাইতে পারেন তাহলে আল্লাহর নবীর শান বুঝবেন, আহলে আল্লাহর ওলিদেরও শান বুঝবেন। কথা কন ঠিক কিনা? আর যদি আবু জাহেল না চশমা চোখে দেন তাহলে দেখবেন নবীর শান না, শান না, শুধু নবীর গুণ ধরার জন্য থাকবেন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নবীর উম্মত আমি আর আপনি বাজান একটু কোরআন হাদিস শোনাই, শুনবেন? হ্যাঁ, নাইলে বলবেন হুজুর খালি গজল করে চলে গেল। কোরআন হাদিস বলার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বাবার আমার, বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ তো দূরের কথা, এই কোরআনকে যারা বিশ্বাস করবে সাধারণ বান্দা থেকে তারা মুমিন মুত্তাকি বান্দায় পরিণত হবে। তাহলে এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? আছে বাজান? তাহলে এই কোরআন থেকে যদি নবীর শান বলি আপনাদের শোনার দরকার আছে না নাই? বিশ্বাস করবেন তো কোরআন থেকে যদি বলি? কেমন নবীর উম্মত আমি আর আপনি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু কি আমাদেরই নবী? হ্যাঁ, গাছের নবী, মাছের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার উম্মত ও আমার বান্দারা তোমরা শুনে রেখো, আমার প্রত্যেকটা সৃষ্টির রব হলো আমি, আর আমার বন্ধুরে পাঠাইলাম রহমত বানিয়ে। আর সে আজিমের রব হলো আমি আল্লাহ, ওই আর সে আজিমের রহমত হলো আমার বন্ধু নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পৃথিবীর রব আমি আল্লাহ, কিন্তু রহমত হলো আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাছের নবী, গাছের নবী, আমি মাছের স্রষ্টা, আমার বন্ধু হলো রহমত। আমি মাছের আল্লাহ, আমার বন্ধু হলো রহমত। নবীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার। আবু জাহেল আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানদের নবী, ওগো মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি আবু জাহেল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। কি পড়ে? কালেমা পড়ে। গভীর মনোযোগ। আবু জাহেল বলার পরে আল্লাহর নবী শুধুমাত্র এই শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আল্লাহর নবী বললেন, ও আকাশের চাঁদ, তুমি যেই আল্লাহ, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার রব, ওই আল্লাহর আমি কসম করে বলতেছি রে চাঁদ, তুমি আল্লাহর কুদরতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। বলতেছে, মুহাম্মদ তুমি তো জাদু করছো। কি করছো? জাদু করছো। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদু করছিলেন? আমার নবী হলো রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। কথা কোন ঠিক কিনা? আপনার মতো আমার মতো যত বড় আলেমই হোক না কেন, নবীর সম্মান যদি ইজ্জতকে ছোট করতে চায়, পারবে না, পারবে না, পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মানকে আমি আল্লাহ বুলন্দ করে উচ্চ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার?